আল্লাহ পাক যোগ্যতা দিয়ে বিচার করবে। ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়ার নবী যখন হযরতে জিবরাইলকে সাথে করে নিয়ে মেরাজ শরীফে গিয়ে যখন আল্লাহ জান্নাতটা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, ও ভাইজানেরা, এমন সময় নবী আমার একটা পায়ে দাপটের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে চলে বেড়ায়। আল্লাহ নবী একটা পায়ের খসখসে আওয়াজ নবী আমার শুনতে পেলেন। কে যেন হেঁটে চলে বেড়ায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল, এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? আমি আর আপনি ছাড়া 3 নাম্বার আর কেউ কি আছে? আল্লাহ জান্নাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এই যে পায়ের আওয়াজটা শুনতে পাই, এই পায়ের আওয়াজটা আমি নবী ডান দিক দিয়ে পাই নাই, আমি নবী বাম দিক দিয়েও পাই নাই, আমি নবী পিছন দিক দিয়েও পাই নাই। এই যে পায়ের আওয়াজটা পাই, আমি রাসূলুল্লাহ পায়ের আওয়াজটা আমার সামনের দিক দিয়ে পাচ্ছি। এই আওয়াজটা কার পায়ের আওয়াজ? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, এই যে পায়ের আওয়াজটা শুনতে পান, এটা জান্নাতে চলার আওয়াজ নয়, জান্নাতে পায়ে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, এই যে পায়ের আওয়াজটা দুনিয়া জমিনে চলাফেরা করার মানুষের পায়ের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, হেঁটে চলে বেড়ান, ওনা দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন না, একটু মহব্বতে বলা যায়। হযরতে জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তাহাজ্জুদের নামাজের জন্য মদিনার মসজিদে নববী শরীফে ওযু করে নামাজের জন্য নববী শরীফে যাচ্ছেন। ওনার এই যে চলাফেরা করার পায়ের আওয়াজটা, এখন আপনি সেটা আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন। কার পায়ের আওয়াজ? এখন তাহাজ্জুদের নামাজে যাচ্ছে। ও বাবাজি, 5 ওয়াক্তের নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান নামাজ কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। সপ্তাহে 7 দিন না হলো সপ্তাহে একটা দিন আমাদের পড়ার অভ্যাস রাখতে হবে না হবে না? একটু কথা বলেন। 2 রাকাত একটা দিন, 7 দিন নয়, 3 দিন নয়, 1 দিন। কোন দিন? আল্লাহর কাছে যেই দিনটা সম্মান হলো অনেক বেশি, সপ্তাহের ভিতরে সবচাইতে মূল্যবান দিন হলো বৃহস্পতিবার দিনগত জুমার রাত। ফজরের বেলা ঘুম থেকে উঠে সেদিন একটু আগে উঠলে, ফজরের ওয়াক্ত আসার আগে একটু উযু করে নিয়ে 2 রাকাত। কি নামাজ? কি নামাজ? তাহাজ্জুদের নামাজ 2 রাকাত। একটা দিন পরে একটা, মনে থাকবে ইনশাআল্লাহ? তো কথা বলেন। আমার নবীর কাছে কি হযরতে বেলাল ছাড়া কি আর দামি সাহাবা ছিল না? কি বলছেন? হযরতে বেলালই কি সবচেয়ে দামি? আর সাহাবা নেই? দামি দামি সাহাবা নেই? আমার নবী পাকের কাছে এমন সাহাবা ছিলেন যেই সাহাবাটা আল্লাহর নবীদের মতো ক্ষমতা রাখতেন। কি নাম? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেছিলেন, লা নবিয়্যা বাদি লাকানা উমর ওয়া মা সাহাবায়ে কেরামেরা, আমার পরে দুনিয়াতে আর কেউ নবী হবে না। আল্লাহ পাক নবীর দরজা খতম করে দিয়েছে।
নবী দরজা আল্লাহ পাক খতম করেছেন, বন্ধ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। ও সাহাবায়ে কিরামেরা, আমার পরে দুনিয়ায় যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠিয়ে দিতেন তাহলে কি হতো? হযরত ওমর আল্লাহ পাক এই দুনিয়ায় নবী করে পাঠাতেন। জোরে বলুন, একটু জোরে বলুন না। সেই ওমর ফারুকের পায়ের আওয়াজ জান্নাতে গেছে, কথা পাকা বলে কে বড়? হযরত বিলাল বড় না হযরত ওমর ফারুক? কার সম্মান বেশি? আল্লাহ নবী দরবারে এমন সাহাবা ছিলেন, আল্লাহ নবী জেনার প্রশংসায় বলেছিলেন, ওয়া মা সাহাবায়ে কিরামেরা, তাম দুনিয়ার মানুষের জীবনের নেক আমল আর ঈমানটা নিয়ে যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, আমার এই সাহাবা আর জীবনের ঈমান আমলটা নিয়ে যদি দাড়িপাল্লার অপর দিকে রাখা হয়, তাম পৃথিবীর মানুষের ঈমান আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আর আমার একটা সাহাবার ঈমান আমলের পাল্লাটা আল্লাহ পাকের হুকুমে ভারী হয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলুন। সাহাবার নাম কি? হযরতে আবু বকর। আচ্ছা, ওনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে? কার গেছে? কার গেছে? কোটি কোটি টাকার মালিক। হযরতে বেলাল কোটি কোটি টাকার মালিক, খুব ফর্সা, দেখতে শুনতে খুব লম্বা, টল ফিগার, খুব হ্যান্ডসাম। কথা বলে না, ওরকম জামাই করবে? কোথাকার মানুষ? আফ্রিকা, ইউটোপিয়া। পৃথিবীর ভিতরে যে কটা মহাদেশ আছে সবচাইতে গরিব মহাদেশ কোনটা বলেন না? আফ্রিকা। আফ্রিকা মহাদেশ সবচেয়ে গরিব, কালো, অসহায়, গরিব। আর বেলাল ছিল একটা গোলাম। পয়সা কোথা পাবে? না আছে এক কামরা ঘর, না আছে এক কাঠা জমি, থাকতো কোথা? আসহাবে সুফা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর গরিব সাহাবাদের থাকার একটা জায়গার নাম হলো আসহাবে সুফা। যখন আপনারা হাজিরা যখন হজে যায়, রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করে, বাবে জিবরিল, বাবে জিবরাইল, যেই দরজার ভেতর দিয়ে জিবরাইল ফেরেশতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, ওই দরজাটার নাম হলো বাবে। ওই দরজা যে যখন ঢুকছেন আপনি আল্লাহর নবীর রওজা পাকের পাশ দিয়ে, ঢুকেই বাম দিকে তাকিয়ে দেখবেন একটা জায়গা ঘিরে রাখা আছে, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। ওই গরিব সাহাবাদের থাকা। ছবি তুলবেন না, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকবেন না, একটু ঘুরে ঘুরে দেখবেন কি হজ হচ্ছে আল্লাহই ভালো। কাবা ঘুরছে, ক্যামেরা কাবা ঘুরছে, দেখতে পাচ্ছিস? ঘরে ফোন করে দেখা, দেখতে পাচ্ছিস? তোর মাকে ডাক, আমি কোথায় আছি দেখ। কষ্ট মষ্ট করে ৬০-৭০ টাকা জোগাড় করেছো বাবা, একটু কাবাটা তওয়াফ করবে, সাফা মারওয়া সাকি করবে, হাজরে আসওয়াদে চুমা দেবে, একটু ন্যাড়া হয়ে একটা উমরা হজের সওয়াব নেবে, আমার রাসূল পাকের দরবারে যাবে, ৪০ ওয়াক্ত নামাজ পড়বে, আর আমার রাসূল পাকের দরবারের সামনে দাঁড়িয়ে অন্তর খুলে মন খুলে একটা সালাম দেবে। কত ছবি ভিডিও করার কি আছে? আর আসতে পারবেন কি না পারবেন তার কোনো ঠিক নেই। ছবি যদি আল্লাহর ফেরেশতারা তুলে রেখে দেয়, আর কিছু দরকার আছে? অত ক্যামেরা ট্যামেরা করবেন না, বেয়াদবি করবেন না, বুঝলেন? আর যাবে আল্লাহ নিয়ে যাবা, একটু বুঝে শুনে যাবে, ওই সস্তায় খুঁজবেন না। ৪৫,০০০ নিয়ে যাচ্ছে ১৬ দিনের প্যাকেজ, ৫০,০০০ নিয়ে যাচ্ছে ১৬ দিনের প্যাকেজ, কেঁদে রাস্তা খুঁজে পাবে। খোঁজ খবর নিচ্ছেন, যত রকম ২ নম্বরই কারবার চলছে, ফটকাবাজি চলছে, তার ভিতরে একটা ফটকাবাজি হলো এই ট্রাভেলস লাইন।
300 হাজি, 400 হাজির, 500 হাজিকে কে দিয়ে দুটো ফোন বন্ধ করে অফিসে যে দেখছে একটা এত বড় ঠিক তালা ঝুলছে অফিসে, ফোন করছে বন্ধ, ফোন করছে বন্ধ। গেল কোথা? এখান থেকে উনি হিজরত করেছে, আর ফোনে পাওয়া যাচ্ছে না। কি খবর গো? বলছে হুজুর একটু সস্তা খুঁজছিলাম। সস্তা 50,000 টাকায় উমরায় যাবে। 50,000 টাকা সেদিন আছে? আপনার দেশের 50,000 টাকায় সৌদিতে ক টাকা হয়? আপনার দেশে 27 টাকা মানে সৌদি 1 টাকা। আপনার দেশের 27 টাকা সমান সৌদি আরবের 1 টাকা। তাহলে আপনার দেশের 50,000 টাকা সৌদির ক টাকা? এক সাইটের প্লেন ভাড়া হলো 24,000 টাকা। আমার কথা বুঝতে পারছেন? এক সাইটে এখান থেকে দুবাই হয়ে সৌদি যাবেন, এক সাইটের প্লেন ভাড়া হলো 24,000 টাকা। বলছে হুজুর অফারে কেটেছে, কত কমবে? 5,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 4,000 কমুক, 5,000 কমুক, তাও তো 20,000। তাহলে 20 40,000 টাকা কি ভাড়া? আপনার ভিসা করে যে একটা খরচ আছে না? না, একটা ভিসা খরচ নেই। মক্কায় গিয়ে আপনি 7 দিন থাকবেন, মদিনায় গিয়ে আপনি 8 দিন থাকবেন, 50টা 40 ওয়াক্ত নামাজ পড়বেন, সেখানে দুবেলা খাবেন, সকাল সন্ধ্যা নাস্তা টিফিন চাটা খাওয়াবে, একটা খরচা আছে না? না, করবে কি করে? ফালতু হুপে হই হই করলে হলো? ও করবে কি করে? দিয়েছে 500 হাজার টাকা গুছিয়ে 3-4 কোটি টাকা নিয়ে তোরা কাঁদ, আমি যাই, তোরা একটু কাঁদ। সস্তায় খুঁজছিলিস তো, একটু কাঁদে। কঠিন অবস্থা, দুঃখ করবেন না, সস্তা খুঁজবেন না, বিশ্বস্ত লোক দেখবেন। নতুন নতুন 2 বছর 3 বছর 4 বছরের ট্রাভেল, ওই ফাঁদে পা দেবেন না। ওরাও চালাক হয়ে গেছে, 2 বছর কিছু করে না, এত সুযোগ দেয়, এত খেদমত করে, হাজিদের পা টিপা থেকে নিয়ে, মাথা টিপা থেকে নিয়ে, জামা কাপড় কেচে দেওয়া থেকে নিয়ে, এইবার ঘরে এসে শুধু নাম করছে। দেখো জামাইকে, বুনাইকে, শ্বশুরকে, খালুকে, ফুপাকে, মেয়ের শ্বশুরকে, মেয়ের মেয়েকে, ওই ট্রাভেলস। ওহ কি খাতির করেছে, কি যত্ন করেছে, পার্টি বেরিয়েছে, ট্রাভেলস ওয়ালা পার্টি বেরিয়েছে, একবারে মাথায় উঠে গেছে। 300-400 লোক হয়ে গেল, মোটামুটি একটা 1.5-2 কোটি টাকা হয়ে গেছে। আর কি চলে গেল, কাঁদছে। হুজুর আমরা 6 জন যাব, টাকা দিলাম। হুজুর আমরা 12 জন যাব, হুজুর আমরা 9 জন যাব। যাবেন, এদের মাপ নেই। এই যে হাজি গুনুকে ঠকাচ্ছে না, এদের মাপ নেই, শান্তি পাবে না, এরা শাস্তি পাবেই, দুনিয়া আখিরাতে 2 জায়গাতেই পাবে। তবে বাপ সস্তায় খুঁজবেন না। 5,000 বেশি যাক, 10,000, ও বাবা আল্লাহর কাবায় যাচ্ছে, যদি 5,000 টাকা বেশি খরচা হয় তাতে কি গুনাহ হবে? একটু কথা বলেন না রে বাবা। আল্লাহর নবী বলেছেন, বাবারা তোমরা 3টে মসজিদে নামাজের জন্য হিজরত করো। ও ভাইজানেরা, আল্লাহর রাসূল বলে 3টে মসজিদে নামাজের জন্য তোমরা হিজরত করো বাবা, তোমাদের গুনাহ হবে না। যদি আপনাদের পাই পাড়ার মানুষ যদি নামাজ পড়ে, বসিরহাট আল্লামা রুহুল আমিনের দরবারে গিয়ে আমার গ্রামে পড়লে কম সওয়াব, বসিরহাটে যে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এই নিয়তে কোন মানুষ যদি জুমার নামাজটা যদি দরবারে পড়তে যায়, আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। পৃথিবীর সমস্ত মসজিদে এক সওয়াব, মাটির মসজিদ হোক আর এসি মসজিদ হোক, ওটা ফুলপুরাতে হোক আর বসিরহাটে হোক, সওয়াবের কোনো কম বেশি হবে না, 3টে মসজিদ ছাড়া। ও ভাইজানেরা,
আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জামাতের সাথে আর এমনি করে আমার কাবা এসে নামাজ পড়ে গেল, আল্লাহর কাবা এসে এক ওয়াক্তের নামাজ পড়লো, এক রাকাতের নামাজ পড়ে গেল, ওই বান্দার নামায় আমালে আমার আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিটা মদিনার মসজিদে নববী শরীফে এসে 1 রাকাত নামাজ পড়লো, ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক 50,000 রাকাতের নামাজের সওয়াব লিখে দিলেন। জোরে বলুন। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তিটা বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লো, ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক 25,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দিলেন। জোরে বলো। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে মদিনার মসজিদে একটা মসজিদ আছে, আল্লাহর নবী যেই মসজিদটা সর্বপ্রথম তৈরি করেছিলেন, এর আগে আল্লাহর নবী কোনো মসজিদ করেন নাই, ওটাই হলো আমার নবীর হাতের প্রথম মসজিদ। মসজিদটার নাম কি? মসজিদে কুফা, মসজিদে কুবা, মসজিদে কুবা, মসজিদে কুবা, ওটা আল্লাহ নবীর নিজের হাতে গড়া মসজিদ। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আমার মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ পড়ে গেল, ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক, ওই বান্দার নামায় আমালে একটা নফল উমরা হজের সওয়াব আমার আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না। একটু দেখে শুনে যাবে, বুঝে শুনে যাবেন, বুঝে শুনে পা ফেলবে, সস্তায় হুমড়ি খেয়ে পড়বেন না। মানুষের কান্না দেখলে কষ্ট হয়, কত আশা, হ্যাঁ, মেয়ের থেকে, জামাইয়ের থেকে, ছেলেদের থেকে 2000, 1000 করে বেঁচিয়ে বেঁচিয়ে শেষ বয়সে নিয়ত করে একবার আল্লাহর কাবাটা দেখে আসবো। এই সমস্ত হাদিজের টাকা যদি মেরে দিয়ে পালায়, যখন কাঁদে ক্যামেরার সামনে এসে, বুকে কষ্ট হয় না? হয় মনে হয় যেন ওই সমস্ত ট্র্যাবে সলাদেরকে জ্যান্ত চামড়া ছেড়িয়ে ফেলি, জ্যান্ত চামড়া ছেড়িয়ে ফেলি, বুঝলেন? তাতে 5000 বেশি যাক, বুঝে শুনে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, হযরতে বিলালের সম্মানটা আল্লাহ এত কেন দিলেন? হযরতে বিলালের থেকে কি দামি সাহাবা আমার রাসূলুল্লাহ ছিল না ছিল নি? বলেন না, হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? ও ভাইজানেরা, আল্লাহ রাসূলের এমন সাহাবা ছিলেন যেই সাহাবা মরণের পরে আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে গিয়েছিল। সাহাবা হুজুরটার নাম কি? বলে ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা ইন্তেকাল হয়ে গেলে, জানাজার নামাজ হয়ে গেল, সাহাবা হুজুরা খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। সবাই পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। পিছনে পিছনে জোরে কথা বলা চলবে না, আস্তে আস্তে কথা বলতে হবে। তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রকম তাসবিহ পড়তে পড়তে খাটিয়ার পিছনে পিছনে যাবে। হা হা হি হি করবেন না, দুনিয়াদারি কথা বলবেন না, তাসবিহ পড়তে পড়তে আগাবে। আল্লাহ নবীকে সাহাবারা দেখছেন, আল্লাহ নবীও হেঁটে হেঁটে আসেন। তবে আল্লাহ নবীর হাঁটাটা দেখে মনে হচ্ছে আল্লাহ রাসূল যেন কোনো ভিড়ের মধ্যে হাঁটছেন, ছোট ছোট পা ফেলছেন, ভিড়ের মধ্যে হাঁটছেন। সাহাবা হুজুরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত ছোট ছোট পা কেন ফেলছেন? একটু জোরে জোরে আসুন, এইভাবে কেন হাঁটছেন? আপনাকে দেখে মনে হয় যেন আপনি ভিড়ের মধ্যে হাঁটছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভিড় তো তেমন নাই, এইভাবে হাঁটার কারণ কি? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বললেন, বাবারা, তোমরা
তোমরা জানো না বাবা, আজকে আমার যে সাহাবাত জানাজার নামাজ হয়ে গেল, এই না জানাজার নামাজে আল্লাহ পাকের তরফ হইতে 70,000 রহমতের ফেরেশতা শামিল হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন কি না? কোন সাহাবার নামাজে জানাজার নামাজে 70,000 ফেরেশতা এসেছিলেন কি না? ও বাবাজি, বেলালের থেকে আমার নবী দামি দামি সাহাবা ছিল না ছিল না? ও ভাইজানেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে সাহাবা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে তেনার বিবি এসে হাজির হয়ে গেলেন। ঘটনা অনেক বড়। আল্লাহ নবী বললেন, যাও বাবা, এনার স্বামীটাকে খুঁজে বার করো, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও ভাইজানেরা, সাহাবা হুজুররা খুঁজতে লাগলেন, সাহাবা হুজুরের লাশ পেলেন না, সাহাবীর লাশ পেলেন না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। এমন সময় জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মনে দুঃখ করবেন না, কষ্ট নেবেন না। হুজুর আপনি জানেন না আপনার সাহাবার লাশ কেউ লাইনে ওই জিহাদের ময়দানে আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজার লাশকে তারা চুরি করে নিয়ে চলে গিয়েছিল। তেনার মাথার খুলি দিয়ে মদ খেয়েছে, তেনার কলিজাটাকে বার করে আর মদের সাথে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহর রাসূল বলেছিলেন, বাবারা আমার ভয় হয়, আমার মনে হয় এই সাহাবার লাশটাকে নিয়ে মনে হয় তারা চলে গিয়েছে। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মনে দুঃখ নেবেন না, চিন্তিত হবেন না, একবার আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন, আল্লাহ রাসূলের ওই সাহাবার লাশটা আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। জোরে বলুন, একটু জোরে বলুন কি না? হযরতে হানজালা কত বড় সাহাবা, শহীদদের লাশ গোসল দিতেন, শহীদদের লাশ তাদের রক্ত পাক, তারা রক্ত মাখা অবস্থায় তাদের দাফন হবে। কিয়ামতের ময়দানে তারা রক্ত মেখে উঠবে, তবে তাদের রক্ত দিয়ে দুর্গন্ধ নয়, আমার নবী বলেছে মুস্ক আম্বারের খুশবু বার হয়ে যাবে। কত বড় বড় সাহাবা, কারোর পায়ের আওয়াজ জান্নাতে আমার নবী পেয়েছে। কার পেয়েছে? কার পেয়েছে? হযরত আমার আপনার নবী দয়া নবীকে হযরত জিবরাইল ফেরেশতা রেখে চলে গেলেন। ও ভাইজানেরা, নবী আমার দুনিয়ার বুকে এসে হযরত বিলালকে কাছে ডেকে বসালেন। বিলাল কি আমল করো? ও বাবা বেলাল কি আমল করো বলো বাবা। হযরত বেলাল লজ্জিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন আমল আমার জীবনে নাই। আমি ফরজ নামাজটা পড়ি, ফরজ রোজাটুকু রাখি, যাকাত দিতে পারি না, মাসে বছরে বছরে হজ করতে পারি না, কুরবানি দিতে পারি না, যাকাত দিতে পারি না। আমি ফরজ নামাজটা পড়ি, ফরজ রোজাটা রাখি, বাড়তি কিছুই পারি না। আল্লাহ নবী বলে, বাবা বেলাল না, এটা এই আমলটা আমার অনেক সাহাবারা করে, তবে তারা সেখানে পৌঁছাতে পারেনি। বাবা তুমি পৌঁছে গেছো, এমন একটা জায়গায় পৌঁছে গেছো ওখানে আর অন্য কেউ যেতে পারে না। কি ইবাদত করো বাবা? হযরত বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কিছু পারি না, তবে একটা কাজ আমি করি, একটা ইবাদত আমি করি। আমি বেলাল যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়, আমি বেলালের শরীরটা যখন নাপাক হয়ে যায়, আমি বেলাল সাথে সাথে গোসল উযুটা করে নি, আমি বেলাল উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে আসি। মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলুন, তো জোরে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বললেন,
তোমার এই 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে বাবা। তোমার এই নামাজের জন্য আল্লাহ পাক তোমার পায়ের আওয়াজটা, দাফটের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন না। তাহিয়াতুল জীবনে কভার করেছে। সপ্তাহে কদিন করি, সপ্তাহে কদিন করি গো ও বাবা, কদিন করি? আমাদের নেকির দরকার আছে না না? নাকি আমরা ফুল পড়ার মুরিদ বলে আমাদের নেকি টেকি লাগে না? সওয়াবের দরকার আছে। তাহিয়াতুল উযুর নামাজটা জীবনে কভার করেছে। বলে কেউ কেউ পড়ে শুধু জুম্মার দিনে, জুম্মার ওয়াক্তে পড়ে, অন্য ওয়াক্তে নয়, শুধু জুম্মার। হুজুর ওটা তো নফল নামাজ। নফল, হ্যাঁ নফল, নফল হলো ওই নামাজটার একটা ইজ্জত আছে না, সম্মান আছে না? কতক্ষণ লাগে 2 রাকাত নফল পড়তে? কতক্ষণ লাগে? 3 মিনিট, 4 মিনিট। ফজরের নামাজটা জামাতে পড়ুন, সুন্নত নামাজটা আগে পড়লেন। 15টা মিনিট 20টা মিনিট সময় পাবেন, যেই সময়টাকে বলা হয়েছে জাওয়ালত। কোন নামাজ চলবে না। ফজরের পরে, ফজরের ফরজের পরে আর আসরের ফরজের পরে, এই দুটো ওয়াক্তের পরে আর অন্য কোন নামাজ, কথা বলতে হবে, অন্য কোন নামাজ চলে না। আসর পড়ে ফেলেছেন মানে আর কোন নামাজ না। এবার নামাজ হবে একেবারে মাগরিবের নামাজ, মনে থাকবে। ফজরের ফরজ পড়ে ফেলেছেন মানে সূর্য ওঠার আগে আর কোন নামাজ পড়তে পারবে? সেই দিনে সুন্নত যদি কাজা থাকে তাও পড়তে, কি নামাজ পড়বে? কি নামাজ পড়বে? সুন্নত পড়েন সূর্য ওঠার পরে পড়ে, আগে পড়া। হুজুর নামাজ পড়ছি এইটাই অনেক, আল্লাহ ওই রকম নামাজ চায় না, আল্লাহ ওই রকম ইবাদত। এখন মুসলমান বাড়ির মেয়ে হয়ে যদি বড় কাপড়ে যদি ঠাকুর দেখতে যায়, একবারই ছেলে মেয়ে মোটরসাইকেলে বেরিয়ে পড়লো ঠাকুর দেখতে, দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পেলে, তা আমাদের উপর গজব আসবে না তো কার উপরে আসবে? বলে খুব ইচ্ছা যাচ্ছে, ঘরে বসে থাকতে ভালো লাগছে না, ঠাকুর দেখতে খুব মন চাইছে, কাওরা হয়ে যাও, বাগদি হয়ে যাও, মুচি হয়ে যাও, হয়ে ঠাকুর দেখতে যাও, কেউ মানা করবো? কিন্তু বোরকা পরে তুমি যাবে, ওইখানে তোমাকে দেখতে পাওয়া যাবে, যাতে কেউ না চিনতে পারে তার লেগে বোরকা পরে গেছে, এটা তো মানা যাবে না, এটা তো মানা যাবে না। আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দ্বীন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, আল্লাহ সেই মুসলমানদের উপরে জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ শাসন করবে। এ তো রাসূলুল্লাহর হাদিস চলছে। হুজুর জালেম বাদশা কেন আসবে? জালেম বাদশা যতদিন আমাদের উপর অত্যাচার না করবে ততদিন আমরা আল্লাহর পথে ফিরে আসব না। যখন জালেম অত্যাচার শুরু করবে আমরা ফিরে আল্লাহর পথে চলে আসবো। আর জালেমের অত্যাচার যদি না আসে আমরা ভালো পথে আসবো? আজ পর্যন্ত হয়েছে, ঘি তুলতে গেলে আঙ্গুল দেখাতে হবে না? হবে হবে সুজা আঙ্গুলে ঘি ওঠে? আল্লাহ জালেম পেটিয়েছে, আল্লাহ মোদির মওত দাও, অমিত শাহকে মেরে দাও, এই করে সেই করে। ওদের মরণের দোয়া চাই, বদদোয়া চাই, লাভ আছে? একটা মরবে 10টা তৈরি হয়ে যাবে, কটার মরার দোয়া চাইবে? তার থেকে আমরা ঠিক হয়ে যাই, আমরা সিধে হয়ে যাই, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই,
সব আল্লাহ ঠান্ডা করে ফেলবে, সব ঠান্ডা করে ফেলবে আল্লাহ। হুজুর ওরা কত ট্রিটমেন্টে থাকে, কত এর মধ্যে থাকে, হ্যাঁ ওদের রোগ বিমার কম, এ হয় না সে হয় না, মাসে মাসে হার্ট চেক করছে, সুগার টেস্ট করছে, কিডনি টেস্ট করছে, যাই করে এমন কিছু রোগ আছে যেই রোগের কোনো ট্রিটমেন্ট নেই আর যেই রোগের কোনো পরীক্ষাও নেই। এরকম রোগ আছে না? কি হবে? দুতলার ঘরের নিচে দিয়ে যাচ্ছে, ভয় খাচ্ছে, মনে হচ্ছে যেন ঘর ভেঙে পড়ে যাবে, ওর মনে হচ্ছে ঘর ভেঙে পড়ে যাবে, ঘর দেখলেই ছুটছে, পাশ থেকে লড়ি যাচ্ছে, ভয় খাচ্ছে, মনে হচ্ছে ডালা ভেঙে গায়ের উপরে এসে পড়বে। আচ্ছা এই যে মনের ভয়, আচ্ছা এটা কোনো রক্ত টেস্টের মধ্যে ধরা পড়বে? একটু কথা বলেন, এটা 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 হার্টের রোগ, ফুসফুসের রোগ, কিডনির রোগ, এটা কিসের রোগ বলেন? কিসে ধরা পড়বে? এইরকম বেঈমান কাফেরকে এইরকম রোগ দিতে আমার আল্লাহর কোনো সময়ের প্রয়োজন না। তবে আমাদেরকে যদি সিধে না করে, আমরা যতদিন সিধে পথে না আসব, আল্লাহ এদেরকে ঠান্ডা করবেন না। যখনই আমরা সোজা পথে চলে আসব, আল্লাহ রসুলের পথে চলে আসব, তখন আর দোয়া বদদোয়া চাওয়ার দরকার নেই, আল্লাহ ঠিক ঠান্ডা করে ফেলবে। আমাদের কিছু কিছু ছেলে মেয়েদের মানুষের এমন একটা ভার হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমরা জীবনে মরবো না, আমাদের কবর টবর নেই, আমাদের আখেরাত নেই, আমাদের কোনো চিন্তা নেই, সারা জীবন বেঁচে থাকবো, আমাদের রোগ বিমার হবে না, সবাই মরে যাবে, আমরা কদিন বেঁচে থাকবো। এত বেপরোয়া কেন? এত বেপরোয়া কেন? আপনি মরবেন না, আপনার একটা কবর হবে না, এলাকার মানুষরা আপনাকে খাটিয়া করে নিয়ে গিয়ে বুক পর্যন্ত মাটি খুঁড়ে সেখানে রেখে দিয়ে মাটি মঞ্জুর দিয়ে আসবে না, একটা কবরে আপনাকে থাকতে হবে না? এত বেপরোয়া কেন? আপাহাসিনতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, কি মনে করেছিস আমি আল্লাহ তোদের খামোখায় সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোদেরকে কি এমনি এমনি সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টির পিছনে কি আমি আল্লাহর কোনো উদ্দেশ্য ছিল না? কি বলছেন? ছিল না, ছিল এমনি এমনি। রাতে আরামের ঘুম, দিনের আলো আল্লাহ এমনি দিলেন। শরীরটাকে এত সুস্থতার সাথে আল্লাহ এমনি রাখলেন খামোখা। আমার আল্লাহর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, ময়দানে মাহশারে কিয়ামতে দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক দাঁড় করিয়ে 5টা করে প্রশ্ন আল্লাহ পাক করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, আমি আপনি তত সময় পর্যন্ত আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক তোকে দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর 90 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার কামাই রুজিতে বরকত দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার শরীরটা সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ পাক তোমার জীবনের অভাবগুলোকে আমি আল্লাহ পাক পূরণ করে দিয়েছিলাম। বলো বান্দা বলো, এই 70টা বছর তুমি কেমন করে কাটিয়ে এসেছো? 80টা বছর তুমি কেমন করে কাটিয়েছো? 90টা বছর তুমি কিভাবে কাটিয়েছো? আল্লাহ রাসূল বলেন, এই প্রশ্ন আল্লাহ পাক করবেন বান্দা বান্দীদের, আর আমরা যত সময় না পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিতে পারবো, তত সময় পর্যন্ত আমরা কেউ আল্লাহ পাকের তরফ হইতে কাছ থেকে এক কদম আগে যেতে পারবো না।
আল্লাহ জিজ্ঞাসা করবে, বল 80টা বছর কিভাবে কাটালি বল। আমি আল্লাহকে জবাব দেব, আমি সব দিয়েছি, আমি আল্লাহ তোকে সব দিয়েছি। আপনি মনে করতে পারেন আপনার রিজিক দোকান থেকে আসে, তাই আপনি আসরের নামাজ ছেড়ে দিয়ে দোকানে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক জমি থেকে আসে, তাই আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে মাঠে বসে আছেন, চাষের কাজে ব্যস্ত আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক অফিস থেকে আসে, তাই আপনি জুম্মার নামাজ ছেড়ে দিয়ে অফিসের দায়িত্ব পালন করছেন। আপনার রিজিক জমি থেকে আসে না, দোকান থেকে আসে না, চাকরি থেকে আসে না। আপনার রিজিক কোথায় থেকে আসে? ও বাবাজি, কোথায় থেকে? ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের রিজিকের জিম্মাদার কে নিয়েছেন? কে নিয়েছেন? তিনি নিয়েছেন। শুধু মানুষের নয়, শুধু আমাদের নয়, প্রত্যেকটা মাখলুকের। যে সকল আমার বাপ ভাই এখানে বসে আছেন, আপনারা যদি কাল থেকে এক সপ্তাহ যদি বাজারে নাও যান, প্রত্যেকের ঘরে চাল ডাল আলু সবজি আনাজ যা আছে, এক সপ্তাহ মোটামুটি সংসার প্রত্যেকের চলে যাবে। তবে আপনার গ্রামে দুটো পাখি বাসা করে আছে গাছের মাথায়, কাল সকালবেলা গিয়ে দেখবেন ওই পাখিদের বাসায় পাখিরা নিজেদের জন্য কদিনের খাবার ব্যবস্থা করে রেখেছে। কদিনে যেই পাখিটা 4টে বাচ্চা রয়েছে, সেই পাখিটাও কদিনের খাবার জোগাড় করে রেখেছে? বলেন বলেন, একদিনেরও না। গ্রামে 4টে কুকুর ঘরে বিলাই ছাগল ভেড়া, এরা কদিনের খাবার ব্যবস্থা করে রাখে? বলে একদিনেরও না। পুকুরের মাছ, অবলা জীব জানোয়ার, এরা কদিনের খাবার ব্যবস্থা করে রাখে? এরা কার ভরসায় ঘরে? আল্লাহ। সকালবেলা যখন ঘুম থেকে উঠে পাখিরা তখন থাকে খালি পেটে, সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যাবেলায় যখন পাখিরা যখন ঘরে ফেরে, খালি পেটে না ভরা পেটে? রিজিকের মালিক কে? একটু কথা বলেন না। রিজিকের মালিক হলে আপনি বিশ্বাস করেন? ও বাবাজিরা, বিশ্বাস করে রিজিকের মালিক কে? তাই রিজিকের মালিক যদি আল্লাহ হয়, এই বিশ্বাস যদি থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে? তারা মুসলমান না, দাড়িওয়ালা টুপিওয়ালা না, জুম্মার নামাজ পড়ে না, আল্লাহর কাবাকে কিবলা বলে মানে না। একটু হাহু দেন না। আমাদের নবীকে নবী বলে মানে না। লটারি খেটে খুঁড়িয়ে বড় লোক হবে, উনি লটারি কেটে বড় লোক হবে। ওনার আশা উনি একবার কাটতে 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 একবারে 1 কোটি পেয়ে যাবে, ব্যাস, দুনিয়ার সব টেনশন ওনার শেষ, আর কোনো টেনশন নেই। লটারি কাটে, সুদের ব্যবসা, জুয়া জুয়া, কিছু কিছু বাড়িতে আবার বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, বাড়ি বাড়ি ভরে গেছে সুদের ব্যবসা। রিজিকের মালিক বিশ্বাস আছে যে আল্লাহ পাক আমাদের নসিবে যতদিন রিজিক রেখেছে ততদিন আমরা কেউ মরবুনি। আর আল্লাহ আমাদের নসিবে যে রিজিকটা রেখে দিয়েছে, মারপিট করে ঝগড়া করে এটাকে আমরা বাড়াতেও পারবো না, আর আমাদের রিজিক কেউ খেতেও পারবে না। এই বিশ্বাস আপনার অন্তরে আছে? একটু হাহু দেন না। এই বিশ্বাস যদি ইমানদারের অন্তরে থাকে, সেই ইমানদার কখনো লটারির টিকিটের প্রতি ভরসা রাখতে পারে না। রিজিকের মালিক হলে আল্লাহ পাক, কোন ফেরেশতা না, এটা আল্লাহ। আপনার বাড়িতে দুটো মেহমান এসেছে মানে ওরা আপনার রিজিক খেতে আসেনি, ওরা ওদের রিজিক খেতে এসেছে। আপনি মনে দুঃখ করছেন, আবার কুটুম চলে এলো, আত্মীয় চলে এলো, এখন এই খাওয়া সেই খাওয়া, আমাদের খেয়ে খুয়ে আপনার খেতে আসে, আপনার ছেলের খেতে আসে,
ওরা ওদেরটা খেতে এসেছে, ওদের রিজিক আল্লাহ আজকে আপনার বাড়িতে রেখে দিয়েছে, আপনার খেতে আসে না। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, সাবধান হবেন। এই সমস্ত লটারি, জুয়া একটু পরহেজ করবেন, এগুলো হারাম। এগুলো কি হারাম? বাচ্চাদের করে হারাম খাওয়াবেন না, বাচ্চাদের করে হারাম খাইয়ে মানুষ করার চিন্তা ভাবনা করবেন না। আল্লাহ নবী আমার, আপনার নবী দয়া নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক দ্বিতীয় আবার একটা প্রশ্ন করবে। ও বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক তোমাকে একটা জীবন দান করেছিলাম, যেটা হলো তোমার জওয়ানি কাল, যুবক কাল। ওরে আমার বান্দা, ওই জওয়ানি কালটা তুমি কিভাবে কাটিয়েছো? ওই যুবক কালটা তুমি কিভাবে পার করে এসেছো বলো বান্দা? আমি আল্লাহ পাক তোমার জওয়ানি কালটা আমি আল্লাহ পাক তোমার শরীরে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম। ওই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো? আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী দয়া নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি প্রশ্নের জবাব যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। দাও জবাব দাও, জওয়ানি কাল কিভাবে কাটিয়েছো জবাব দাও। যুবক কাল, বুড়ো বয়সে নামাজ এমনি পড়বে, বুড়ো বয়সে নামাজ এমনি পড়বে, আর কোনো গতি নেই। টেরা বেঁকা নামাজ আর ভালো করে হচ্ছে না, এবার টেরা বেঁকা নামাজ হচ্ছে। গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথা ঘোরে, সুগার হয়ে গেছে, পা কাঁপছে, হাঁটু কাঁপছে, হাত কাঁপছে। আল্লাহ পাক জবাব চাইবেন, জওয়ানি কালের ইবাদতের হিসাব দাও। জওয়ানি কাল মানে হলো 15 থেকে 35। একটা ছেলেকে বলে, 24 বছরের একটা ছেলেকে বলেন, বলছি নামাজ পড়বি চ, বলছে এখন কিসের নামাজ, একটু বুড়ো হয় এখন আমার নামাজ পড়ে। জওয়ান করে সবার প্রয়োজন হয়। যারা রাজনীতি করে তারা বলছে জওয়ান গুলো আমার দিকে চলে আয়, যারা ক্লাব চালায় তারা বলছে জওয়ান গুলো আমার দিকে চলে আয়, যারা মস্তান তারা বলছে জওয়ান গুলো আমার দিকে চলে আয়। সবাই জওয়ান দরকার, আর আল্লাহ শুধু বুড়ো কটার দরকার। ঠ্যাং ভাঙা, চোখ কানা, কোমর ভাঙা, হাঁটু ভাঙা, এই কটার খালি আল্লাহর দরকার। তবে আল্লাহর নবী আমার আপনার নবী দয়া নবী বলে, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক দাঁড় করাবে। ও ময়দানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দা বান্দীদের মাথার আঠার উপরে আল্লাহ সূর্যটা নামিয়ে আনবেন। সূর্যের আল্লাহ পাক 12টা মুখ খুলে দেবেন, 12টা মুখে সূর্যের তাপে জমিনটা পুরে লাল তামা হয়ে যাবে। 50,000 বছরের সমতুল্য হবে একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশরে হিসাব চাইবেন। কারো হিসাব দিতে দিতে নিজের শরীরের পাসিনা ঘামেতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো শরীরের পাসিনায় কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো শরীরের পাসিনায় থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো শরীরের পাসিনায় হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তথাপি কাউকে ছাড়বেন না। প্রত্যেকটা বান্দা বান্দিদের আল্লাহ পাক হিসাব চাইবেন। ও ময়দানেরা, আল্লাহ রাসূল বলেন ওই ময়দানে মাহশরে কোনো আসেরা থাকবে না, কোনো ছাবা থাকবে না, কেবল মাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য
কোনো ছায়া আর থাকবে না। তবে আরশে আজিমে ছায়া পাবে কারা? ওই আরশে আজিমে ছায়াটা পাবে কারা? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতিদের ভিতরে আল্লাহ মাত্র 7 শ্রেণীর মানুষকে আরশে ছায়া দান করবেন, অন্য কেউ আর পাবে না। এই আরশে আজিমে ছায়া পাবে কারা? 7 শ্রেণীর মানুষ। 1 নম্বর কারা পাবেন? আল্লাহ রাসূল বলেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। জওয়ানি ওয়াক্তের নামাজ, জওয়ানি ওয়াক্তের রোজা, জওয়ানি ওয়াক্তের দান খায়রাত, জওয়ানি ওয়াক্তের ইবাদত, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া তার নসিবে কবুল হয়ে যাবে। জোরে বলুন না। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, ওই আরশ আজিমে ছায়া পেতে গেলে জওয়ানি ওয়াক্তের নামাজ লাগবে, জওয়ানি ওয়াক্তের রোজা লাগবে, জওয়ানি ওয়াক্তের জিকির লাগবে, জওয়ানি ওয়াক্তের জীবনটা আল্লাহর রাস্তাতে ব্যয় করা লাগবে। বুড়ো বয়সে নামাজ হবে না, বুড়ো বয়সে রোজা হবে না, বুড়ো বয়সে দান খায়রাতে হবে না। যেই ব্যক্তি জওয়ানি কালটা আল্লাহর ইবাদতের ভেতর দিয়ে কাটিয়ে যেতে পারবে, ওই সমস্ত বান্দা বান্দি গুনুক আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না। জওয়ানি কালের নামাজ, বুড়ো বয়সের নামাজে আরশের ছায়া পাওয়া জওয়ানি কালে। জুম্মার দিনে যাচ্ছে, 2 রাকাত পড়ছে আর বেরিয়ে। এলাকার কি খবর? বাইক পাড়ার কি খবর গো বাপ? 2 রাকাত পড়ছে, একটা বছরে 52টা জুমা, 52 দিনই একই হাল। বছর বছর ঘুরে ঘুরে ঈদ আসছে, রোজা যাচ্ছে, শবে বারাত যাচ্ছে, বকরা ঈদ যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। 2 রাকাত পড়ছে। একটা দিন গেল, সপ্তাহে এক, তাও 2 রাকাত। জুম্মার ওয়াক্তে মোট কত রাকাত নামাজ? 22 রাকাত। মোট নামাজ হলো 22 রাকাত। 1-2 রাকাত 22 রাকাত। পড়লো কত? তাহিয়াতুল উযু আছে, দুখুলুল মসজিদ আছে, কাবলাল জুম্মা আছে, ফরজ নামাজ আছে, বাদাল জুম্মা আছে, আখরি যোহর আছে, সুন্নত আছে, নফল আছে। 22 রাকাত বলেছে। আখরি যোহর বলে একটা নামাজ আছে না, যেই নামাজটা বাংলার বুকে ফুলফুরা সিলসিলা ছাড়া আরো অনেক রকমের দলের মানুষ আছে। তাবলীগ জামাত আছে, জামাতে ইসলাম আছে, আহলে হাদিস আছে, হ্যাঁ, আজানগাছি আছে, ফকিরি আছে, আরো কত রকমের আছে। একমাত্র আখরি যোহরের নামাজটা ফুলফুরা সিলসিলার মানুষরাই পড়ে। কি বলছেন আপনারা? এবার আমরাও যদি ছেড়ে দিই, না পড়ি, আজ থেকে 5 বছর 7 বছর পরে এই পাড়াতে যদি কোনো আলেম আখরির যখন নামাজ সম্পর্কে ওয়াজ করে, ছেলেরা বলবে ওই নামাজটা কখন পড়ে, রাতের বেলা না দুপুর বেলা? ওই নামাজটা জীবনে নাম শুনিনি তো। আখরি যোহরের নামাজ বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার খলিফা, আমার মুরব্বিদের মত হলো, আমাদের পীর মাশায়েখ যাদেরকে আমরা আল্লাহর ওলি বলে মানি, যাদেরকে আমরা রাহবার বলে মানি, যাদের দেখানো রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি বা হাঁটি বা হাঁটার চেষ্টা করি, তাদের মন্তব্য হলো যে ব্যক্তিটা আখরি যোহরের নামাজ পড়লো না, তা সেই দিনে জুম্মার নামাজটা কি হলো? হলো না। বলে
এখন ছেলেদের যে পুরোপুরি দোষ দেবো সেও দেওয়া যাচ্ছে। ছেলের বাপ যদি না করে, ছেলের বাপ যদি 2 রাকাত করে পালায়, তা ছেলে কি পড়ে বেরোবে? ছেলের বাপ 2 রাকাত করে পালাচ্ছে, তা ছেলে কি করবে? ছেলে কার দেখে শিখবে? ইমামের দেখে, পাড়ার হাজী সাহেবের দেখে, না বাপের দেখে? বলেন না, কার দেখে শিখবে? বাপ, নিজের ছেলে। মেয়ে কার দেখে শিখবে? কার দেখে? মায়ের। বাপই 2 রাকাত করে পালাচ্ছে, ছেলে কি? এতদিন যা করেছেন করেছে, যেভাবে যা পেরেছেন জীবন শেষ করেছে। আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা আওলাদ দিয়েছে, কমসে কম এর মুখের দিকে তাকিয়ে এবার তো বাপের পরিবর্তন হওয়ার দরকার। লজ্জাও লাগে না, শরমও লাগে না, 2 রাকাত করে ছেলেও ফিরেন পিছনে আব্বা 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 চলে গেল। মহিলা, ও মহিলা, তোমার মেয়েটা 9 বছর বয়স হয়ে গেল, 10 বছর বয়স হয়ে গেল, 14 বছর বয়স হয়ে গেল, এখনো যদি তুমি ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে গ্রামের চ্যাংড়াদের সাথে যদি হই হই করো, গল্প গুজব করো, ঠেলাঠেলি গুতোগুতি করো, তোমার মেয়েটা তোমার দেখে কি শিখবে? কি শিখবে বাপ? এতদিন যা করেছেন করেছে, বাচ্চাটা যখন বড় হয়ে গেছে, মেয়েটা যখন বড় হয়ে গেছে, এবার তো মায়ের একটা লজ্জা আসা দরকার। যার বদমাইশি করা যাবে না, মেয়ে বড় হয়ে গেছে, আপনার মেয়ের লজ্জা, আপনার মেয়েকে লজ্জা লাগে, আপনার মেয়েকে ঘৃণা লাগে যে আমার মাটা এখনো ভালো হলো নি। ওই পাশের বাড়ির চাচাটার সাথে, ওই অমুকের সাথে তমুকের সাথে এখনো মা হই হই করবে। আপনি কি মনে করেছেন আপনার মেয়ে বুঝতে পারে না? সব একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, আপনার দেখতে 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 একদিন ও কোন দিন দেখবেন স্কুলে যাচ্ছে আপনার মেয়ে, ইউনিফর্ম পরে যাচ্ছে, আর দেখবেন একটা নতুন সালোয়ার কামিজের পিস আর উন্নার পায়জামা ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে স্কুলে যাচ্ছে। হ্যাঁ, এইটা কখন লাগে? স্কুলে এইটা কখন লাগে? ও যখন টিফিন দেয়, যখন টিফিন দেয় তখন ইউনিফর্ম খুলে অন্য জামা কাপড় পরে টিফিন করে আবার যখন ক্লাস শুরু করবে 40 মিনিট পরে আবার ইউনিফর্ম পরে নেবে। কথা বলে না, তার মানে কি? ওই স্কুলে থাকবেন যে হয়তো একটা পিরিয়ড করবে, ব্যাগটা দোতলা থেকে জানলা দিয়ে ফেলে দিয়ে স্কুল থেকে বেরিয়ে এসে ওই জামা কাপড় পরে, যাতে কেউ না বুঝতে পারে আমি কোন স্কুলে পড়াশোনা করি। এবার গোটা দুনিয়া টোটো করে ঘুরবে। আগের দুনিয়া আছে? বলেন না, আগের সমাজ আছে? বা যে একটা ছেলে একটা মেয়ে ঘুরলে 10 জন দেখবে, তাকাবে, এই কাদের ছেলে, এই কাদের মেয়ে, এসব সময় আছে? আগে একটা হোটেলের রুম ভাড়া করতে গেলে, হ্যাঁ, কে হয়, কে ওটা, ভোটার কার্ড দাও, আধার কার্ড দাও, এই দাও সেই দাও, এসব দিন আছে? একবারও জিজ্ঞাসা করবে না মেয়েটা সম্পর্কে তোমার কে হয়, শুধু যে বলবে আমার একটা রুম দরকার। কত টাকা দাম? ওই 400-500। যাও, ওটা তোমার বোন না, ওটা তোমার খালা না, ওটা তোমার ফুফু না, ওটা তোমার কে? অত খোঁজ খবর। পরিবেশ খারাপ হয়ে গেছে। আমাদের ছেলেগুলোকে নষ্ট করার লেগে দেশের সরকারগুলোকে উঠে পড়ে লেগে, জানেন না, সেই লুত নবী জামানা ফিরিয়ে আনছে। লুত নবী জামানা, ছেলেই ছেলেই বিয়ে হচ্ছে, সমকামিতা, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। এটা ইসলামে হারাম না হালাল? কথা বলেন না, ফিরে আনছে। আপনার বউ যদি আপনার ঘর থেকে বেরিয়ে পালায় একটা অন্য ছেলের সাথে,
তাকে যদি খবরও পেয়ে যান, আপনার বউ যদি আপনার ঘরে যদি আসতে না চায়, তাকে আপনি জোর করে আপনার ঘরে আনতে বলেন না, পারবেন না। এই আমাকে ডাকতে শুনে, আমি একে দিয়ে খুশি, তুমি পারো যদি আর একটা বিয়ে করে নাও, ওকে আপনি আর আনতে পারবেন না। সে যদি একটা ছেলের সঙ্গে বেরিয়ে পালায়, আপনি বাপ হয়েও তার ঘাটটাকে ধরে তাকে আপনি আপনার ঘরে ফিরিয়ে আনতে, দেশের আইন হয়ে গেছে, দেশের আইন হয়ে গেছে। এখন ছেলে মেয়েদেরকে ভালো পথে রাখতে গেলে নিজেদেরকে একটা ভালো পথে আসতে হবে। আপনারা যদি এখনো সেই চ্যাংড়াদের মতো যদি হই হই করেন, পাগলামি মাস্তানি করেন, আপনার ছেলে মেয়েও কেমন হবে? নিজেরা যদি মজবুত হন, ঠিক হন, ভালো পথে আসেন, আশা করা যায় এরাও আল্লাহ করে ভালো পথে চলে আসবে। তাছাড়া আনা সম্ভব নয়। যতই ওয়াজ করো, যত যাই বলো, ও হবে না। আগে মা বাপকে ভালো হতে হবে, মা এবং ভালো হতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ভাইয়েরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, আয় আমার ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তুমি নিজে বাঁচো, তোমার আলাউলাদ গুনাহকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তুমি একা বাঁচলে হবে না, একা নামাজি হলে হবে না, একা রোজাদার হলে হবে না, একা নেক হলে হবে না। তোমার ছেলে মেয়েগুলোকে নেক করার দায়িত্ব নাও, তাদেরকেও নামাজি করো, তাদেরকেও রোজাদার করো, তাদেরকেও পর্দাশীল করো, তাদেরকেও আদব শিক্ষা দাও, তাদেরকে জিকির ফিকিরের তালিম শিক্ষা দাও। তুমি একা ভালো হলে হবে না, তাদেরকে ভালো করার তুমি চেষ্টা করো। কার হুকুম? কি ভাবছে? আল্লাহ তিনটে ছেলে দিয়েছে, তিনটে ছেলে। হ্যাঁ, কি করেছে বাপ? কি করেছে? হুজুর আমার দায়িত্ব শেষ। কি করেছো? না, তিনটে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছে। আর কি করে? 2 বিঘে করে জমি দিয়ে দিচ্ছে। আর কি করেছো? প্রত্যেকে একটা একটা করে ছোট ছোট ব্যবসা করে দিয়েছি। আমি এখন ফ্রি, আমার আর কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, আমি একদম পুরো হুজুর খুব ভালো আছি, হুজুর দোয়া করবে। তিনটে ছেলেকে তিনজনের কাজ দায়িত্ব মিটিয়ে দিয়েছি, দায়িত্ব শেষ। কথা বলে না, হলো হলো, দায়িত্ব শেষ হয়ে গেল। হুজুর আমি বেঁচে গেছি। কি বেঁচে গেছে? না, আমার মেয়েটাকে এমএ পর্যন্ত পড়িয়ে, জিওগ্রাফি অনার্স পড়িয়ে, ইংরেজিতে অনার্স পাস করিয়ে আমার মেয়েটাকে একটা চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিয়ে দিচ্ছি। আমার দায়িত্ব শেষ, দায়িত্ব শেষ। তাকে নামাজি করবে, তাকে পর্দাশীল করবে কে? তাকে আল্লাহওয়ালা করবে কে? তাকে নেক করবে কে? দায়িত্ব শেষ। আল্লাহ হিসেব চাইবে না। শুধু জেনারেল শিক্ষাটা দিলেন, কোরআনের শিক্ষা দিলেন না, নামাজ রোজার শিক্ষা দিলেন না, পাক না পাকের শিক্ষা দিলেন না। দায়িত্ব আপনি বাপ হয়ে তাকে যদি নামাজি করতে না পারে, আর কি করবে? আর কি করবে? জলসার নামে দোষ দেয়, কিছু কিছু পাকা পাকা মস্তান আছে, জলসার নামে দোষ দেয়। গ্রামে আমাদের ছেলেরা ভাইরা টাকা তুলে, চাঁদাপত্র তুলে জলসা দেয়। গ্রামের কিছু মানুষ, এত টাকা খরচা করে জলসা দিস, নামাজি হয় না, ছেলেরা নামাজি পড়ে না, এত টাকা খরচা করে জলসা দিস। জলসা কি করবে? এত টাকা খরচা করে জলসা দেওয়া দরকার, ওসব বন্ধ করতে। কেন? জলসা কি করেছে? না, নামাজি হয় না। তো নামাজি হয় না তো জলসা কি করবে? আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স কত? বলছে হুজুর আমার ছেলের বয়স 30 বছর।
তা আপনি তার বাপ, এখনো বেঁচে আছে, 30 বছর আপনার ছেলে আপনার আন্ডারে আছে, আপনার ছেলেকে 30 বছরে আপনি নামাজি করতে পারলেন না, আর ফুলপুরার হুজুর 2 ঘন্টায় নামাজি করতে, কথাই বল, মানে বুঝা গেল পুরো দোষটা জলসা। ভাই মাথা লাগছে, বলছে হ্যাঁ পুরো দোষটা জলসা করছে। জলসা দোষ কার দোষ? তো সেটা স্বীকার করে, দোষটা আমার, আমার মেয়ে পর্দাশীল হয়নি, আমার ছেলে নামাজি হয়নি, রোজাদার হয়নি, আল্লাহওয়ালা হয়নি, নেক হয়নি, আদব কায়দা শেখেনি, এর লেগে জলসা দায়ী নয়, এর লেগে ইমাম মুয়াজ্জিন হুজুর পীর সাহেব দায়ী নয়, এর লেগে দায়ী হলো আপনি নিজে। আপনি নিজে দায়ী, আপনি করতে পারেন না আপনার ছেলে, আপনি জলসার নামে দোষ দিচ্ছেন। আজকে হুজুররা কেন, মানুষ কেন, আল্লাহর ফেরেশতা যদি আসমান থেকে নিচে নেমে এসে ওয়াজ করে, তারপরও আপনার ছেলেকে নামাজি করা সম্ভব নয়। নামাজি করার দায়িত্বটা এটা বাপকে নিতে হবে, এটা বাপকে দায়িত্ব নিতে হবে। একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস একটু লেগে থাকেন, দেখবেন ঠিক নামাজি হবে। আপনি একাই ফজরের নামাজ পড়তে পারছেন, ছেলেকে ডেকেছে, এই কচি চ নামাজটা পড়ে আসি, চ তুই চ দিন আমার সাথে, দেখেছে? এই শীতে না ডাকলে কে উজু করবে? কথাই বলছে, এই শীতে না ডাকলে একজন 2 দিন 3 দিন গোসলই করছে না, সে ফজর বেলা উঠে উজু করবে? একটু প্রেসার দিতে হবে, একটু প্রেসার দে, দেখবেন ঠিক উঠেছে। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, জীবন নষ্ট করবেন না, জীবনটা বড় দামি, শেষ হয়ে যাবে আর ফিরে পাবেন না। জীবন বড় দামি, কবরে চলে যাবেন, হয়তো কবরের ভিতরে 500 বছর থাকতে হতে পারে, কাউকে হয়তো 1000 বছর থাকতে হতে পারে, কাউকে হয়তো 2000 বছর থাকতে হতে পারে। কবরের ভিতরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সারা দিন রাত পড়ে গেল, তাতে কিন্তু আর একটাও নেকি লেখা হবে না। সে খাতা বন্ধ হয়ে যাবে, আফসোস করবেন, কাজে আসবে না। আল্লাহ নবী আমার, আপনার নবী বলেন, আরশে ছায়া পাবে কারা? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন আরশে ছায়া পাবে কারা? আল্লাহ নবী বলেন ইমামুন আদিলুন, ন্যায় ইমাম যারা হবে, সত্য ইমাম যারা হবে, ন্যায় বিচারক যারা হবে, আল্লাহকে হাজির নাজির জেনে হক বিচারটা যারা করবে, সত্য বিচার যারা করবে, কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে বিচার করবে না, আল্লাহকে হক বলে মেনে বিশ্বাস করে অন্যায়কে অন্যায় বলবে, সত্যকে সত্য বলবে, যে কোনো দোষী নয় তাকে নির্দোষ সাব্যস্ত করবে, যে দোষী তাকে শাস্তি পাওয়ার ব্যবস্থা করে দেবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন ইমামুন আদিলুন, ওই সমস্ত ইমাম গুণকে, ওই সমস্ত নেতা গুণকে, ওই সমস্ত বিচারক গুণকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক তিনি তেনার আরশ পাকের ছায়া নসিব করে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যাবে না? নারে তাকবীর। ও ভাইজানেরা, কোন পার্টি দালালি করা যাবে না, কোন দলে দালালি করা চলবে না। এটা আমার দলের লোক, যত অন্যায় করুক না কেন একে শাস্তি দেওয়া যাবে না, ওটা অন্য দলের মানুষ, ও কিছু অন্যায় নাই করুক সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দাও। গায়ের জোরে আর এমনি করে মানুষের জোরে, জনগণ জোরে আপনি বিচার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে আরশে পাকে ছায়া দেবেন না, দেবেন না। আরশে ছায়া যদি পেতে চান, বড় গরিব লোক বিচার করলে হবে না, আর এমনি করে আমার আত্মীয় না পরের লোক দেখলে হবে না, আমার দলের মানুষ না অন্য দলের মানুষ
দেখলে হবে না। যখন আপনার কাছে কোনো বিচার চলে আসবে, বিচারটা সঠিক বিচার করতে হবে। ন্যায় অন্যায় সঠিকভাবে বিচার যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মাহশারে, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আপনার নসিবে আরশ পাকের ছায়া আমার আল্লাহ পাক নসিব করে দেবেন। জোরে বলো। বিচারের দায়িত্ব পেয়ে পঞ্চায়েতের তরফ থেকে, প্রধানের তরফ থেকে মেম্বার হয়েছে, গ্রামের 10টা মানুষ একটা অন্যায় অপরাধের বিচারের সঠিক বিচার পাওয়ার জন্য আপনার কাছে এসেছে। আপনি হাজি, আপনি মুরব্বি, আপনি আল্লাহওয়ালা, কারণ মুখের দিকে তাকিয়ে বিচার করলে সঠিক বিচার করতে, যতটুকু শুনেছেন তার উপরে সঠিক বিচারটা দিয়ে দাও, আরশ পাকের ছায়া আল্লাহ দিয়ে দেবেন। যদি বলেন হুজুর পার্টির জোর আছে, সঠিক বিচার করতে পারছি না, দায়িত্ব ছেড়ে দেন, দায়িত্ব নেবেন। তা বলে অন্যায় ভাবে কোন নির্দোষ মানুষকে ফাঁসাবার চেষ্টা করবেন না। মাজলুম যে কোনো অন্যায় করেনি, তাকে যদি কষ্ট দেওয়া হয়, ওই মানুষটাকে বলা হয় মাজলুম। আর মাজলুমের দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই বেয়াদবিটা করবেন না। মাদ্রাসা চালাতে পারছেন না, দায়িত্ব ছেড়ে দেন। মসজিদ চালাতে পারছেন না, দায়িত্ব ছেড়ে দেন। একটা মাদ্রাসায় যাকাত আসে, একটা মাদ্রাসায় এতিমখানায় কি আসে? যাকাত। যাকাত আসে না, আসে না? ফিতরা আসে না, আসে না? কাফারা আসে না, আসে না? সদকা আসে না, আসে না? কুরবানির চামড়ার টাকা আসে না, আসে না? একটু হাহু দেন, আসে না? কোরআন শরীফ কেনার টাকা আসে না, আসে না? সব টাকা এক জায়গায় কাজে লাগানো যাবে? সদকার টাকা, কুরবানির চামড়ার টাকা, আর কাফারার টাকা, আর যাকাতের টাকা সব এক জায়গায় কাজে লাগানো যাবে? ছেড়ে দেন। আপনি কমিটি ভাই, আপনাকে গ্রামের একটা মানুষ হাতে 2000 টাকা দিয়ে বলল, ভাই এই টাকা দিয়ে আমার মাদ্রাসায় 4টে কোরআন শরীফ কিনে দিস। আপনি টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে দেখছেন মোটামুটি সানসেট ভর্তি কোরআন, তাক ভর্তি কোরআন। আপনি চিন্তা করতেছেন আবার কোরআন কিনবো? দরকার দেখি কি কাজ করা যায়। যে দেখছেন পিসাবখানার পিছন সাইডটা কিছুটা প্লাস্টার বাকি আছে, যেই 2000 টাকা আপনাকে কোরআন কেনার জন্য দিয়েছে, ওই টাকা দিয়ে আপনি 6 বস্তা সিমেন্ট মাটি কিনে এনে ওই প্লাস্টারের কাজটা কমপ্লিট করলেন। আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলেন না, দায়িত্ব নেবেন না, ছেড়ে দেন। কেউ যদি মনে করে আমি অল্প গুনাহ করে কিছু না করে জাহান্নামে যেতে চাই, হুজুর আমি বেশি গুনাহ টোনা করতে পারবো না, অল্প গুনাহ করব বা সামান্য কিছু কাজ করে আমি জাহান্নামী হতে চাই, আমাকে একটা কাজ দেন। আমি আপনাকে বলবো আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি একটা মাদ্রাসার দায়িত্ব নেন। কিছু না করলেও ওই মাদ্রাসায় আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে। বর্তমান সমাজে এই সময়ে কেউ যদি জাহান্নামী হতে চায়, সেজন্য একটা মাদ্রাসা মসজিদে কথা বলেন দায়িত্ব নেয়, আর কিচ্ছু করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না। আপনাকে একটা গ্রামের মানুষ যাকাত দিয়েছে 5000 টাকা, যাকাত কি করবে? ওই টাকাটা নিয়ে মাদ্রাসায় গিয়ে দেখছেন কি করা যায়। দুটো হুজুরের বেতন হয়ে গেছে, ওই যাকাতের টাকাটা 2500 করে দুটো হুজুরকে আপনি ভাগ করে দিলেন। সঠিক আদায় হলো? আদায় হলো? হ্যাঁ, হুজুর যাকাত নেয়, হুজুরের লেগে যাকাত খাওয়া চলে? কথাই বলছি। হুজুরকে যাকাতটা দিলেন, খেটিয়ে খুটিয়ে দিলেন না এমনি দিলেন? হ্যাঁ, খাটিয়ে যাকাত দিতে হবে, খাটিয়ে যাকাত দেওয়া যাবে? আপনার বাড়ির একটা ছেলে কাজ করে, তাকে আপনি প্রত্যেকদিন 100 টাকা করে মাইনে দেন,
মাসের শেষে হয় 3000 টাকা, তারপর 3000 টাকা আপনার আসল টাকা না দিয়ে আপনার যাকাতের টাকা থেকে 3000 টাকা তাকে মাইনে দিলেন, আপনার ওই যাকাত আদায় হলো না। ওকে যাকাত দিলে আপনার সঠিক ইনসাফ করা হলো না, ওকে আপনি খেটিয়ে দিয়েছেন, ওকে যাকাত দেওয়া যাবে না, ওকে আপনার আসল টাকা দিয়ে মাইনে দিতে হবে। এবার সে যদি আপনাকে বলে চাচা আমার বোনটার বিয়ে, বাপ তো মারা গেছে, যদি কিছু টাকা বেশি দিতে আমার একটু ভালো হতো, তার তো মাইনে বুঝিয়ে দেওয়ার পরে এবার আপনি বললেন তাহলে কিছু যাকাত দিবি, সে যদি বলে হ্যাঁ দেন, তখন আপনি তাকে 5000 টাকা দিলেন নিঃস্বার্থে। কথা বুঝতে পারেন? কাজ করিয়ে নয়, ওটা এমনি পাবে। কাউকে খেটিয়ে যাকাত দেওয়া যাবে না। 15টা ছেলে, 20টা ছেলে, 25টা ছেলে গাড়ি চলছে, ভোঁ ভোঁ করে কন্ট্যাক্ট, গাড়িওয়ালার সঙ্গে মাদ্রাসার কন্ট্যাক্ট। গাড়িওয়ালা এসে বলছে মাসে কত লাগবে, মাদ্রাসা বলছে 10,000 দিস। 10,000 8,000 তো ঠিক আছে তাই দিস, দাও বিল দাও, বেরিয়ে গেল। ও মাসে 20,000 তুলুক, 25,000 তুলুক, 30,000 তুলুক, যাই তুলুক, ও আপনার দেখার দরকার নেই। ও আপনাকে মাসের শেষে কত দেবে, আর বাদ বাকি কার। 100 টাকা তুললে 50-50, যে তুলবে তার 50 টাকা, আর মাদ্রাসা কি হচ্ছে কি হচ্ছে, কোন হালাল ভাবে হচ্ছে না হারাম ভাবে হচ্ছে? ও বাবাজিরা কথা বলে, হচ্ছে হলো না, ভুল হচ্ছে, দায়িত্ব ছেড়ে দেন। কে বলেছে আপনাকে, কে বলেছে এইভাবে মাদ্রাসা চালাতে? আপনাকে কে বললো এইভাবে দিনের কাজ করতে? কে বললো? একটা বাপ যদি তার ছেলেটাকে যদি মাসের শেষে 5,000 টাকা খরচা করে যদি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে, তাকে গাড়ি করে সকালে নিয়ে যায়, বিকালে রেখে যায়, তার জন্য গাড়ি ভাড়া দেয় 1000 টাকা, তার স্কুলে প্রতি মাসে ফি দেয় 1000 টাকা, তার সকাল সন্ধ্যা নাস্তা পানি করতে টিফিন খরচা তার প্রত্যেক দিন লাগে 50-60 টাকা। মাসের শেষে একটা ওকে টিউশন দিয়েছে, ইংরেজি একটা টিচার, বাংলা একটা টিচার, তার জন্য তাদেরকে দেয় 1200 করে 2400 টাকা মাইনে। মাসের শেষে দেখা যাচ্ছে একটা ছেলের পিছনে মাসে 6,000 টাকা খরচা করে যদি ইংলিশ শিক্ষা দিতে পারে, একটা বাপ তার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাসে 1,000 টাকা খরচা করতে পারবে না? কথা বলছেন না কেন? ফ্রি আবার কি? ফ্রি? আরে জীব লম্বা হয়ে গেছে, ফ্রি কিসের ফ্রি? আপনার ছেলে যদি আপনার ঘরে থেকেও যদি পড়াশোনা করে, তাকেও তো মাসের শেষে তার পিছনে 2,000 টাকা খরচা। খাবে না? ছেলে শুকিয়ে থাকবে? কথা বলবেন, ছেলে শুকিয়ে থাকবে? পার ডে 50 টাকার খাবে না? 60 টাকা 70 টাকার খাবে না? ছেলের রোগ বিমার হয় না? ছেলের জামা কাপড় লাগে না? তাহলে ওই ছেলেটাকে যখন মাদ্রাসায় দিচ্ছেন, ফ্রির আশা করেন কি? আপনার ছেলেকে একটা হুজুর সারা দিয়ে তার পিছনে 1 ঘন্টা সময় দেয়, তাকে একটা মাইনে দিতে হবে না? ওর বিবি বাচ্চা নেই, ও সংসার পরিবার নেই। আপনার ছেলে মাদ্রাসার পাখা ব্যবহার করছে, মাদ্রাসার ট্যাপ কল ব্যবহার করছে, একটা খরচা আছে না? ফ্রি আবার কি করবে? যখনই মাদ্রাসা কমিটিরা বলছে কিছু দাও, এমনি 2,000 টাকা করে লি, তো তুমি 2,000 পাবে, কমসে কম 500 করে মাসে দাও। বলছেন না, তাহলে ছেলে দিয়ে দাও। কত মাদ্রাসা পড়ে আছে ফ্রি পড়ানোর জন্য, উনি আবার টাকা চাইছে। তা মাদ্রাসা কমিটি দেখছে বেকার পালাবে ছেলেটা, থাক থাক থাক। কি খাওয়াবে? কি খাওয়াবে? কথা বলে না। যাকাত খাওয়াবে? কি খাওয়াবে গো? ফিতরা, সদকা, কুরবানির চামড়ার টাকা। এখন যেই ছেলেগুলোকে ছোট থেকে যাকাত খাইয়ে খাইয়ে মানুষ করা হলো, ফিতরা খাইয়ে খাইয়ে মানুষ করা হলো, কুরবানির চামড়ার টাকা খাইয়ে মানুষ করা হলো, এরা বড় হয়ে কি খাবে? কথা বলে না। এরা বড় হয়ে যাকাত দেবে না খাবে?
এরা বড় হয়ে যাকাত দেবে না খাবে, ওদের সেই জানে ভয় আছে, ছোট থেকে খাচ্ছে, ও তো ছোট থেকে খাচ্ছে। ও যত টাকার মালিক হোক আর যত বড় হয়ে যাক, ও যাকাতের প্রতি কিন্তু একটা দুর্বলতা ও থাকবে। ও সব খাবে, যাকাত ফিতরা সব খাবে। এই মাইকলা, এই মেশিনটা কোথায়? এটাকে টানতে যে মেশিনটা, সেটা কই? লুজ কানেকশন হচ্ছে নাকি? ও ব্যাটারি শেষ। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এমনি মাইক এইটা দাও না, এইটা এইটা এইটা। ও ও कलमे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ যদি কিছু অর্থশালী দেয়, কিছু টাকা পয়সা দেয়, ছেলে মেয়েকে বাচ্চাকে কখনো ফিরি ফিরি হাফেজ মাওলানা মৌলবি করবেন না। লোকের যাকাত খাইয়ে মানুষ করার চিন্তা ভাবনা করবেন না। লোকের কুরবানির চামড়া টাকা খাইয়ে মানুষ করার চিন্তা ভাবনা করবেন না। লোকের বাচ্চা শরীর খারাপ, হসপিটালে ভেন্টিলেশনে ভর্তি, ছেলে মরণ বাঁচনের খেলা চলছে সেখানে, আর বাপ ছেলের হায়াতের জন্য একটা 4,500 টাকা দিয়ে ছাগলের বাচ্চা কিনে আর মাদ্রাসায় সদকা দিয়েছে। সদকা হ্যাঁ, খুশি মনে দিয়েছে না বালা তাড়ানোর জন্য দিয়েছে? একটু কথা বলো না গো। আর ওই তোমার ছেলে খাচ্ছে, বুঝতে পারছেন না ওটা কি জিনিস, আপনি বুঝতে পারছেন না। ওটা আপনার ছেলের জন্য খাওয়া চলে না। আপনি বাপ বেঁচে আছেন আর আপনার ছেলে সদকা খাবে, নাউজুবিল্লাহ। এটা হয় কি করে? এটা হয় কি করে? আপনি তো বলবেন আমার ছেলেকে আমি মুড়ি খেয়ে মানুষ করব, শুকনো মুড়ি খেয়ে মানুষ করবে, তবে লোকের যাকাত ফিতরা খাইয়ে আমার ছেলেকে আমি মানুষ করব। আমার মেহনতের টাকা খাবে। শুধু ছেলে তৈরি করলে দায়িত্ব শেষ? ছেলে তৈরি তো সবার হয়। কোন প্রাণীর ছেলে মানুষ, কোন প্রাণীর বাচ্চা কাচ্চা হয় না গো? কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, হ্যাঁ বাচ্চা কার হয় না? কথা বলে সবার বাচ্চা হয়। তা মানুষ হিসাবে একটা দায়িত্ব আছে। ছেলেদের লেগে কষ্ট করবে, ছেলেদের লেগে মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে 2 পয়সা হালাল রোজগার করে ছেলেদের এলেমের পিছনে খরচা করবেন, যে ওই ছেলে কিয়ামতে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মরণ পর্যন্ত আপনার বাচ্চা যতদিন নামাজ রোজা কোরআন জিকির ফিকির করে যাবে, আপনার কবর জিয়ারত না করলেও তার পড়ার ওসিলায় তার তরফ থেকে একটা সওয়াবের অংশ আল্লাহ আপনাকে কবরে শুয়েও আল্লাহ মিলাতে থাকবে। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ নবী আমার আপনার নেমে দয়ার নবী নূর নবী বলেন, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে ছায়া কাদেরকে দেবে? ও ময়দানেরা, আল্লাহ রাসূল বলে ময়দানে মাহশরে কিয়ামতের দিনে আল্লাহ পাক আরশে ছায়া কাদেরকে দেবেন? 3 নাম্বার হলো রাসূলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। রাসূলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। মসজিদে আযান হয়ে গেল,
মুসল্লি নামাজের জন্য মসজিদে চলে গেল। নামাজ যখন হয়ে গেল, মুসল্লি মসজিদ থেকে নিচই নেমে চলে এলো, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে জমা রেখে এসেছে। আবার যখন আযান হয়ে গেছে, আবার নামাজের জন্য মসজিদে চলে গেছে। নামাজ যখন হয়ে গেল, মুসল্লি মসজিদ থেকে নিচই নেমে এলো, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে জমা রেখে চলে এলো। আবার যখন আযান হয়ে গেল, আবার মুসল্লি নামাজের জন্য মসজিদে চলে গেল। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী দয়ার নবী বলে, যারা জামাতের সঙ্গে নামাজ পড়বে, যারা জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়বে, ওই সমস্ত মুসল্লি গুনুক আল্লাহ, ওই সমস্ত নামাজি গুনুক আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া আল্লাহ পাক নসিব করে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলুন। জামাতের সাথে নামাজ আর বাড়িতে একা নামাজ, সওয়াবের কম বেশি আছে না? কতটা? আল্লাহ রাসূল বলেছেন, যেই নামাজটা তুমি বাড়িতে একা পড়েছো, ওই নামাজটা যদি 2 মিনিট পথ হেঁটে একটু মসজিদে গিয়ে পড়তে, আল্লাহ পাক তোমার সওয়াবের পরিমাণের সওয়াবটা 27 গুণ পরিমাণ আল্লাহ আরো বাড়িয়ে দিতেন। একটু মহব্বতে বলা গেল না? আমাদের সওয়াবের দরকার আছে না? সময় নষ্ট করবেন না। যতদিন শরীর চলবে, যতদিন পারবেন, যতদিন ক্ষমতা আছে, একটু কষ্ট হলেও জামাতে গিয়ে নামাজ পড়ুন। অফার সওয়াবটা বেশি পাবেন। কগুণ বেশি? 27 গুণ বেশি। একটা দিন আসবে বাড়িতে পড়ে থাকবে, প্যারালাইসিস হয়ে যাবে, ডান দিক বাম দিক পড়ে যাবে, মুখ বেঁকে যাবে। মসজিদে আযান হবে, শুনতে পাবেন, মন চাইবে জামাতে যেতে, কিন্তু যাওয়ার মতো ক্ষমতা। কত লোক যাচ্ছে, কত লোক যাচ্ছে ঘরের পাশ থেকে হেঁটে হেঁটে, চোখে দেখতে পাচ্ছে, নিজে আর যেতে পারবেন না। কিয়ামত পর্যন্ত যদি ওইভাবে পড়ে থাকেন, আর যেতে পারবেন না। সে হায়াত শেষ, সে জীবন শেষ, বিমার হয়ে গেছে বাপ। অর্থাৎ সুস্থতা থাকতে অসুস্থ হবার আগে এই জীবনটাকে একটু মূল্য দিতে শেখে, একটু মূল্য দিতে শেখে। আল্লাহ বান্দার গায়ে রং দেখে বিচার করবেন না। ও ভাইজানেরা, আল্লাহ বান্দা বান্দীদের বংশ দিয়ে বিচার করবেন না। আল্লাহ বান্দা বান্দীরা গেরা না লম্বা, এটা দিয়ে আল্লাহ বিচার করবেন না। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গরিব না বড় লোক, এটা দিয়ে আল্লাহ বিচার করবেন না। বান্দা শহরে থাকে না গ্রামে থাকে, এটা দিয়ে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ যদি টাকা দিয়ে বিচার করতেন, বান্দার গায়ের রং দিয়ে যদি আল্লাহ বিচার করতেন, আল্লাহ যদি বান্দা বান্দীদের বংশ দিয়ে বিচার করতেন, আল্লাহ যদি বান্দা বান্দীরা শহরে থাকে না গ্রামে থাকে, এটা দিয়ে যদি আল্লাহ বিচার করতেন, তাহলে কি হতো? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না ভুল? বংশজের বিচার হবে না, যোগ্যতা তৈরি করে। বাড়ি থেকে বার হয়ে যায়, আল্লাহ ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেল, জামাত পাবো, যাই নিয়ত করে বেরিয়ে যান। এসে যদি দেখেন ফজরের নামাজ হয়ে গেছে, মনে দুঃখ করবেন। এসে যদি দেখেন জোহরের নামাজ হয়ে গেছে, মনে দুঃখ করবেন। একাই পড়ে, একাই পড়ে। আল্লাহ পাক আপনার নিয়ত দেখবে, নিয়ত। আল্লাহ কি দেখবে? নিয়ত ছিল জামাতে পড়বো, কিন্তু জামাত আপনি পাননি কোনো কারণে,
নামাজ যদি আপনি একা এসেও যদি মসজিদে পড়তে পারেন, তথাপি আল্লাহ পাক আপনার সওয়াবের পরিমাণটা 1 গুণ নয় 27 গুণই আল্লাহ পাক বাড়িয়ে দেবে। একটু মহব্বতে বলবেন না, ছুটবেন না, ছুটবেন না। ওয়াক্তে নামাজের জন্য কি করবেন না, না ছুটবেন। হোঁচটকে পড়ে গেলে কি হবে? যদি 1 রাকাত ছেড়েই যায় জামাত পাবো না, যদি 2 রাকাত ছেড়েই যায় মাগরিবের জামাত পাবো না, ছুটবেন। ঈদের নামাজে ছুটবেন না, ঈদের নামাজে ছুটবেন, বকরা ঈদের নামাজে ছুটবেন না। কতকবীর 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 মা আসিত্তা কতকবীর ঈদ বকরা ঈদের নামাজে 6 তাকবীর দেওয়া হলো, ওয়াজি 6 তাকবীর দেওয়া হলো। এসে যদি দেখেন ইমামের তাকবীর দেওয়া হয়ে গেছে, ইমাম সূরা পড়া শুরু করে দিয়েছে, ছুটাছুটি করবেন না, ধীরে সুস্থে আসেন, নিয়ত করেন, দাঁড়ান, যে কটা তাকবীর আপনার ছেড়ে গেছে ওটা নিজে নিজে দিয়ে দেন। নিজে নিজে নামাজ হবে না হবে না হবে না হবে না, ছুটছেন কেন? ছুটলে উজু নষ্ট হয়ে যাবে, উজু নষ্ট হয়ে গেলে আরো দায়িত্ব বেড়ে গেল। আস্তে আস্তে 1 রাকাত ছেড়ে যাক, কি হয়েছে? জানাজার নামাজের মসলা, জানাজার নামাজে যদি দেখা যায় যে উজু করতে গেলে জানাজার নামাজ ছেড়ে যাবে, সেখানে মাসলা হলো তুমি জানাজার নামাজটুকুর জন্য তাড়াতাড়ি করে মাটিতে হাত ঘষে ঘষে তায়াম্মুম করে তুমি জানাজার নামাজে শামিল হতে পারো। তবে জানাজার নামাজে যদি তাকবীর যদি ছেড়ে যায় কি হবে? কি হবে? নামাজ হবে না হবে না, কি হবে? শরীয়তের মাসলা হলো জানাজার নামাজে ইমাম যদি সালাম ফিরিয়ে দেয়, আপনার যদি 2 বা 3টে একটা তাকবীর যদি বাকি থাকে, লাশকে তুলবার আগে যদি ওই কটা তাকবীর যদি আপনি দিয়ে নিতে পারেন, আপনার জানাজার নামাজটা হয়ে গেল। আর আপনার তাকবীর দেওয়ার আগে যদি লাশ খাটিয়া যদি তুলে নেওয়া হয়, তাহলে আপনার জানাজার নামাজটা, কথা বলো না, তবে এটা মন খারাপ করবেন না, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ হলো, আপনি পানলে তো কি হয়েছে, আপনার ছেলে পড়েছে, আপনি পানলে তো কি হয়েছে, আপনার বড় ভাই পড়েছে, আপনি পানলে তো কি হয়েছে, আপনার আব্বা পড়েছে, মন খারাপ করবেন না। এটা হলো ফরজে কিফায়া। ফ্যামিলির মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, এক মুসল্লিদের মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি জানাজার নামাজে শামিল হয়, আপনি যদি হাজির হতে নাও পারেন, তাতেও আল্লাহ আপনাকে সওয়াব। তবে আমরা হলাম ফুলফোরা সিলসিলার মানুষ, আমরা জানাজার নামাজের পরে আমরা খাটিয়া রেখে কাতার ভেঙে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব সবরসানি করে তারপরে আমরা খাটিয়া তুলি, তাই তো নাকি? আপনারা সবরসানি করেন না, দোয়া করেন না? অনেকে বলে জানাজাই তো দোয়া, জানাজা দোয়া নয়, জানাজাটা হলো নামাজ। জানাজাটা হলো কি? ওটা নামাজ। নামাজের জন্য কিবলা মুখ হতে হয়, দোয়ার জন্য হতে হয়। জানাজায় আমরা কিবলা মুখ হয় না, হয় না। তাকবীরে তাহরিমা নামাজের জন্য বাঁধতে হয়, দোয়ার জন্য বাঁধতে হয়। নামাজের লেগে উযু করতে হয়, দোয়ার লেগে উযু জরুরি, কথা বলেন। নামাজের লেগে সানা পড়তে হয়, দোয়ার জন্য পড়তে হয়। নামাজের লেগে তাকবীর দিতে হয়, দোয়ার জন্য তাকবীর দিতে হয়। নামাজের জন্য সালাম ফিরাতে হয়, নামাজের শেষে কি করতে হয়? সালাম ফিরাই না ফিরাই? দোয়াতে সালাম ফিরাতে হয়। নামাজে আমরা দরুদ ইব্রাহিম পড়ি না পড়ি? কথা বলবেন তো? আমরা জানাজার নামাজে পড়ি না পড়ি? দোয়াতেও কি পড়তে হয়? কথা বলে। তাহলে জানাজার ওটা নামাজ হবে না ওটা দোয়া হবে? ওটা কি? ওটা নামাজ, ওটা দোয়া নয়, ওটা নামাজ। আমরা সবরে আমরা কাতার ভেঙে দিয়ে
নাস ফালাক ইখলাস পড়ে সবরসানি করি। কেউ যদি একটা তাকবীর ইমামের সাথে পায়, কেউ যদি দুটো তাকবীর পায়, সেও লাস্টটা ওই জায়গায় রইল, সে দুটো তাকবীর আরো দিয়ে কমপ্লিট করে নিল। কেউ একটা পেল, তিনটে দিয়ে কমপ্লিট করে সালাম ফিরিয়ে নিল। আমরা তাড়াহুড়ো করে লাশ তুলি না, আর 10 মিনিট 5 মিনিট 7 মিনিট রেখে ছোট্ট একটু সবরসানি করে সকলে মিলে তেলাওয়াত করে মুর্দার জন্য দোয়া আছে, তারপরে খাটিয়া কাঁধে করে দিয়ে কবরস্থানে নিয়ে যায়। তাই তো নাকি? তবে বর্ষার সময় ইন্তেকাল করেছে। বর্ষার সময় কোন রকমে খাটিয়াটা চাপা দেওয়ার মতো এক জায়গায় সামান্য 4টে খুঁটি দিয়ে একটা তেরপোল করে লাশটাকে রেখেছি, আর গোটা এলাকার মুসল্লিরা ভিজে ভিজে জানাজার নামাজ পড়ছে। ভিজে ভিজে এখন যদি ওখানে দোয়া করতে যায়, কত মুরব্বী আছে, কত অসুস্থ মানুষ আছে, সর্দি কাশি হয়ে যাবে, শরীর খারাপ। আমি সেখানে জবরদস্তি করব না যে এখনো আপনারা ভিজে ভিজে সবরসানি করেন, ভিজে ভিজে কাতার ভেঙে দিয়ে নাস ফালাক করে দোয়া করেন। এটা আপনাদের উপর জবরদস্তি করা। নিয়ে যা, সমস্যা। তবে গ্রামের 500টা মানুষ, 400টা মানুষ, ওয়েদার ভালো, নামাজ বাকি আছে, 5টা মিনিট দোয়া যদি করে দিই, কারো কোনো অসুবিধা হবে না, কারো কোনো সমস্যা হবে না। এই শর্তের উপর যদি আমরা 5টা মিনিট লাশকে রেখে যদি দোয়া করি, অসুবিধা আছে বা? তো কথা বলেন না, করবে করবে। জানাজা শেষ পর্যন্ত, মাটি মঞ্জুর পর্যন্ত সবাই থাকে না, শুধু বাড়ির কজন থাকে। কথা ঠিক না ভুল গো? আপনিও কজনের বেলায় ছিলেন। আপনার মন খারাপ করছে যে আমার বাপটা মরে গেল আর সবাই রেখে রেখে দিয়ে পালালো গ্রামের লোকেরা। ও বাবাজি, গ্রামের তো আরো কত মুরব্বী মারা গেছে, তাদের বেলায় আপনি শেষ পর্যন্ত ছিলেন না? আপনিও জানাজা পড়ে চলে গেছেন। আপনি যখন জানাজা পড়ে চলে গেছেন, আপনার আব্বার বেলায় সব গ্রামবাসী থাকবে, এটা কি করে হয়? এটা কি করে হয়? থাকবে না। তাই আমরা সকলের দোয়া যাতে একটু কবরবাসী মুর্দাটা পায়, তার জন্য আমরা জানাজার ময়দানে একটু দোয়া খায়ের করে, এবার যে গেল গেল, যে থাকলো থাকলো, কবরস্থানে নিয়ে গিয়ে মাটি মঞ্জুর দিয়ে কবরস্থ করে খেজুর গাছের ডাল পুঁতে কবর গোসল দিয়ে সবাই মিলে একটু আমরা দোয়া খাই একটু করি। কেউ থাকলো থাকলো, না থাকলো না থাকলো, কি করা যায়? আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, জামাতের সাথে নামাজ পড়া।